আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রক্রিয়া জানালো। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তারা এ রায় মেনে নিচ্ছেন না এবং রায়টির প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছেন। গণ অভ্যুত্থানের পর পলাতক নেতৃত্ব। জুলাই মাসের গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দেশ ছাড়েন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অধিকাংশ নেতা ভারতে আশ্রয় নেন। দীর্ঘ নীরবতার পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুনরায় গণমাধ্যমে মুখোমুখি হয়ে দলের অবস্থান তুলে ধরেন। গত সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাভার ও চানখারপুলে সংঘটিত মানবতা বিরোধী হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনকেই মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া রাষ্ট্রপক্ষের সাক্ষ্যদানে সহযোগিতা করায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। ওবায়দুল কাদেরের দাবি, রায় গ্রহণযোগ্য নয়। দৈনিক আমার দেশ এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের অভিযোগ করেন যে শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। তিনি বলেন, এই রায় ন্যায় বিচারের মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। শেখ হাসিনাকে ভারতে অবস্থানকালেও জবাব দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল, তাই আমরা রায় প্রত্যাখ্যান করছি। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশে এ রায়ের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। শেখ হাসিনার বর্তমান অবস্থান। শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে তিনি জানান, তিনি ভারতে নিরাপদে আছেন এবং ফেরত পাঠানো হবে কিনা তা সম্পূর্ণ ভারতের সরকারের নীতি ও কৌশলের উপর নির্ভর করছে। রায় ঘোষণার পর রাজধানীসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সাধারণ মানুষের প্রক্রিয়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন মহল ট্রাইব্যুনালের রায়কে সমর্থন জানালেও আওয়ামী লীগের অবস্থান ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।